থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে পুরনো বিবাদ নতুন করে চরম আকার ধারণ করেছে। উভয় পক্ষের মধ্যে আবারও শুরু হওয়া সংঘাত ইতিমধ্যে অন্তত ৫ জন থাই সেনা ও ৭ জন কম্বোডীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এই সীমান্ত সংঘাতের কারণে থাইল্যান্ড ও কম্বোডিয়ায় ৫ লাখের বেশি বেসামরিক মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে। চলতি সপ্তাহের সোমবার থেকে আবারও দুই দেশের মধ্যে এই সংঘাত শুরু হয়েছে। উভয় দেশই একে অপরের বিরুদ্ধে প্রথমে হামলা করার অভিযোগ করেছে। সংঘাতের এক পর্যায়ে থাইল্যান্ড বিমান হামলাও চালিয়েছে বলে জানা গেছে। জুলাই মাসে হওয়া যুদ্ধবিরতির পর এটি দুই দেশের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষ। সীমান্ত নিয়ে এই বিরোধ ১০০ বছরেরও বেশি পুরনো। ফরাসি উপনিবেশিক আমলে আঁকা সীমান্ত মানচিত্র নিয়ে দুই দেশের অবস্থান ভিন্ন, তবে উত্তেজনা সবচেয়ে বাড়ে ২০০৮ সালে। কম্বোডিয়া যখন বিতর্কিত এলাকার মধ্যে থাকা একাদশ শতাব্দীর একটি মন্দিরকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করার চেষ্টা করে, তখন থাইল্যান্ড তীব্র প্রতিবাদ জানায়। সেই থেকে দুই দেশের মধ্যে মাঝে মধ্যে সংঘর্ষ হয়ে আসছে। মে মাসে এক কম্বোডীয় সেনা নিহত হওয়ার পর পরিস্থিতি আবার খারাপ হতে শুরু করে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। জুলাই মাসে দুই দেশের মধ্যে ভয়াবহ সংঘাতের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল, কিন্তু নভেম্বর মাসে থাইল্যান্ড চুক্তিটি স্থগিত করে দেয়। তাদের দাবি ছিল সীমান্তের নিরাপত্তা ঝুঁকি আসলে কমেনি। নতুন করে সংঘাত শুরু হওয়ার বিষয়েও দুই দেশ পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছে। গত ৮ ডিসেম্বর থাই সেনাবাহিনী জানিয়েছে, কম্বোডীয় বাহিনী থাইল্যান্ডের উপন রাতচাথানি প্রদেশে হামলা চালালে তারা জবাব দেয়। এতে তাদের একজন সেনা নিহত হয়। এদিকে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, থাই বাহিনী প্রথমে প্রিভিয়ার প্রদেশে আক্রমণ করে, তারা পাল্টা হামলা করেনি। পরদিন থাইল্যান্ড কম্বোডিয়ার বিরুদ্ধে রকেট ছোড়া ও ড্রোন ব্যবহারের অভিযোগ আনে। জবাবে থাইল্যান্ড আরও বিমান হামলা চালায়। অন্যদিকে কম্বোডিয়াও তাদের বেসামরিক এলাকায় নির্বিচারে গুলি চালানোর অভিযোগ করেছে থাই বাহিনীর বিরুদ্ধে। এই সংঘাতের জেরে ভ্রমণকারী ও নাগরিকদের সুরক্ষার জন্য যুক্তরাজ্য সরকার সীমান্ত এলাকার ৫০ কিলোমিটারের মধ্যে সব ধরনের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছে। বর্তমান পরিস্থিতিতে এই সংঘাত কোন দিকে মোড় নেয় তা এখনই বলা কঠিন। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।